হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো মোহনবাগান শিবিরের প্রথমেই যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে। তো সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু বড় মন্তব্য করলো। তো কি মন্তব্য করলো, তো একে একে ধাপে ধাপে বলি। তো যেদিন মোহনবাগান লিগ স্টিল চ্যাম্পিয়ন হলো দিমিত্রির গোলে, সেদিন কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল ডেডিকেট কাকে করা হবে এই লিগ স্টিলটা, এই জয়টা সঞ্জীব গোয়েঙ্কাকে। সঞ্জীব গোয়েঙ্কা ফার্স্ট কিন্তু বলেই দিল সে যতই টাকা ইনভেস্ট করুক, যতই বড় 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 প্লেয়ার এনে দলটাকে বানাক, ওই সব দিকে নারাজ। সে কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছে পুরো জয়টা আমি ফুল টিম এবং ফুল সমর্থকদের ডেডিকেট করা হচ্ছে। এবং তার সঙ্গে কিন্তু আমরা নিশ্চয়ই দেখেছি যখন দিমিত্রি গোলটা করে সঞ্জীব গোয়েঙ্কার চোখ থেকে কিন্তু জল বেরিয়ে এসেছিল। মানে অনেক দীর্ঘ প্রতীক্ষার পর দিমিত্রির গোল এবং সঞ্জীব গোয়েঙ্কার চোখে জল। তো সঞ্জীব গোয়েঙ্কার চোখে জল দেখেই কিন্তু তখন ধরা গেছে সে মোহনবাগান টিমটাকে কত পরিমাণে ভালোবাসে এবং কত পরিমাণে চায়, কি জন্যে মোহনবাগান টিমের পেছনে এত টাকা ঢালে, সেই ক্ষেত্রে কিন্তু সব কিছু বোঝা গেছে। এবং সে কিন্তু বলেওছে মোহনবাগান টিমকে জয় ডেডিকেট করছি, মোহনবাগান সমর্থকদের ডেডিকেট করছি, সব কিছু টিমের জন্য, সমর্থকদের জন্য সব কিছু। এমনটাই কিন্তু মন্তব্য করেছে সঞ্জীব গোয়েঙ্কা সেদিনকে। মানে একটা ইনভেস্টার এত বড় মন্তব্য, তোমরা বুঝতেই পারছো কোন টিমের আছে আমি তো জানি না। তো মোহনবাগান টিমের সঞ্জীব গোয়েঙ্কাকে দেখলাম, দুর্দান্ত মনের মানুষ। তো যাই হোক, এই আপডেট ছিল। নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট। মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে। জেমি ম্যাকলারেন কিন্তু বিশাল পরিমাণে বড় পুরস্কার পেল। তো এ বছর মানে এই সপ্তাহ ফ্যান গোল অফ দ্য উইক হয়ে গেল। ফ্যান গোল অফ দ্য উইক জেমি ম্যাকলারেন বেশি গোল করেছে এই উইকে এবং অসাধারণ গোল করেছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু ফ্যান গোল অফ দ্য উইক এই পুরস্কারটা কিন্তু জেমি ম্যাকলারেন পেয়ে গেল। সেটা ফটো সহ কিন্তু আমি থাম্বনেলেও দিয়ে দিয়েছি। এবং জেমি ম্যাকলারেন আস্তে আস্তে প্রচুর পরিমাণে কামব্যাক করছে, প্রচুর পরিমাণে গোল করছে এবং প্রচুর পরিমাণে পুরস্কার জিতছে, শুধু মোহনবাগান থেকে নয় আইএসএল থেকেও। তো যাই হোক, জেমি ম্যাকলারেন কি মানের প্লেয়ার আমরা সবসময় জানি, কি জাতের প্লেয়ার, কেমন পজিশনে খেলে, কেমন খেলে আমরা অবশ্যই দেখেছি। সে ইন্ডিয়াতে এসে আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নিচ্ছে, আস্তে আস্তে গোলে ফিরছে এবং পুরস্কারও জিতছে। দেখা যাক নেক্সট টাইম জেমি ম্যাকলারেন মোহনবাগান শিবিরের জার্সি গায়ে কতটা ভালো আর পারফরমেন্স করতে পারে বা কত গোল করতে পারে। তো দেখা যাক। এবং নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে, ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজনকে নিয়ে। তো ইস্টবেঙ্গল কিন্তু গতকাল কিন্তু খেলা ছিল ইস্টবেঙ্গল ভার্সেস হায়দ্রাবাদ সল্টলেক স্টেডিয়ামে। সেই ম্যাচটা কিন্তু লাস্টের দিকে 2-0 বলে কিন্তু জেতে। ইস্টবেঙ্গলের হয়ে একটা গোল করে রিচার্ড সেলিস কর্নার থেকে এবং একটা সেকেন্ড গোল করে মেসি বাউলি। তো ইস্টবেঙ্গলের যেটা আমি বলবো প্রথমেই, অস্কার ব্রুজোর তত্ত্বাবধানে লাস্টের দিকে কিন্তু তিনটে ম্যাচ কিন্তু টানা জয় পেয়েছে এবং তিনটে ম্যাচ টানা জয় পাওয়ার পর কিন্তু একটা সুপার সিক্সের ওটার ক্ষীণ আশা এখনও রয়ে গেছে। সেক্ষেত্রেই আমি কিন্তু থাম্বনেলে লিখেছি সুপার সিক্স যাবে তো ইস্টবেঙ্গল। তো সুপার সিক্স কীভাবে যাবে, তো সমীকরণটা একটু জটিলটা যদি কোনো অঘটন না ঘটে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল যেতে পারবে না। তো ব্যাপারটা হচ্ছে ওড়িশা এফসিকে কিন্তু অবশ্যই একটা ম্যাচ হারতে হবে, একটা জিতলে অসুবিধা নেই, একটা ম্যাচ হারতে হবে। মুম্বাই সিটি এফসি মোহনবাগানে খেলা আছে, মুম্বাইকে মোহনবাগানের কাছে হারতে হবে। ব্যাঙ্গালোরের সঙ্গে মুম্বাইয়ের খেলা আছে, সেই ম্যাচটাও হারতে হবে। এরম কিন্তু কেরালার সঙ্গে খেলা আছে এবং সেই ম্যাচটাও হারতে হবে। এবং যদি না মুম্বাই হারে, জিতে যায় বা একটা ম্যাচ হারে বা দুটো ম্যাচ জিতে গেল, তাহলে কিন্তু নর্থ ইস্টের সঙ্গে একটা খেলা আছে ইস্টবেঙ্গলের। সেই নর্থ ইস্ট ম্যাচকে কিন্তু নর্থ ইস্টকে হারাতে হবে এবং নর্থ ইস্টের সেকেন্ড যে ম্যাচ আছে সেই ম্যাচটাও কিন্তু নর্থ ইস্টকে হারতে হবে এবং ইস্টবেঙ্গলকে টানা দুটো ম্যাচ জিততে হবে। এরম করলেই কিন্তু ইস্টবেঙ্গল টপ 6-এ যেতে পারবে, নচেত কিন্তু নয়। যাই হোক, এই সমীকরণেই কিন্তু ইস্টবেঙ্গল যেতে চলেছে টপ 6-এ। যাই হোক, ভিডিওটা যেইটুকুই, ভালো লাগলে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।